জানাচ্ছি। আমরা একটু পরে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আপনারা বাইরে ঘোরাঘুরি না করে এখনই আমাদের সম্বর্ধনা অনুষ্ঠিত হচ্ছে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আজকের এই নিউকার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে নিউকার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানের যারা কর্মকর্তা আছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকের এই অনুষ্ঠানে অতিথিদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। এই অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব আমারই, কিন্তু আমরা আজকে যেহেতু ব্যতিক্রমভাবে অনুষ্ঠান পরিচালনা করতেছি, আমি আজকে অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করার জন্য জনাব আমাদের অনেক পরিচিত বিশিষ্ট ব্যবসায়ী হাজী রফিকুল ইসলাম সাহেবকে আমি মঞ্চের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমি সবার পক্ষ থেকে এই প্রস্তাব সমর্থন করলাম। আজকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী এবং এই নিউকার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির আজকে সম্মাননা অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী জনাব হাজী মফিজুর রহমান সাহেবকে আমি অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, বাংলাদেশের যুক্তরাষ্ট্র প্রবাসী, নিউ ইয়র্কের বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, আমরা বিনীতভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের অনুষ্ঠান একটু বিলম্বে শুরু করার জন্য। আমি সবাই অনুরোধ জানাবো অনুষ্ঠানের সকল কর্মকর্তা, শুভানুযায়ী, মেহমান, আমাদের ছোট্ট ছেলে মেয়েরা অনুষ্ঠানের সৌন্দর্য রক্ষা করার জন্য আপনারা আমাদের পর্যাপ্ত সিটের ব্যবস্থা আছে, আপনারা সবাই বসে পড়ুন। সূচনা করা হয়েছে নিউকার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি সোসাইটির পক্ষ থেকে। আমাদের এই স্নেহের ছোট ভাই, যিনি নোয়াখালী সমিতির গত নির্বাচনে কার্যকরী সদস্য হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেছেন, নোয়াখালী সোসাইটির কার্যকরী কমিটির সম্মানিত সদস্য এবং নিউকার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি সোসাইটির সম্মানিত সভাপতি জনাব জাহাঙ্গীর আলমকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আজকে সম্বর্ধনা সভার আরেক সম্মানিত ব্যক্তি, যিনি প্রথমবার বাংলাদেশ সোসাইটিতে নির্বাহী সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেছেন, নিউকার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি সোসাইটির অন্যতম কর্মকর্তা জনাব সিরাজুল হক জামাল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি নিউকার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি সোসাইটির পক্ষ থেকে আজকে এই প্রধান সভার আহ্বায়ক জনাব মোহাম্মদ শাহজাহান সিরাজি ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আজকের এই সম্বর্ধনা সভার সদস্য সচিব জনাব মিজানুর রহমান মানিক চেয়ারম্যান সাহেবকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আজকের সভার যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী জনাব মনির হোসেন সাহেবকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আজকের এই সম্বর্ধনা সভার যুগ্ম আহ্বায়ক জনাব জাকির হোসেন মজুমদার সাহেবকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের নিউকার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির অন্যতম কর্মকর্তা, আজকের এই অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক জনাব আবুল কালাম ভূঁইয়া সাহেবকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের আরেক সমন্বয়ক যুগ্ম আহ্বায়ক জনাব বদিউল আলম ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের
আরেক যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী জনাব কামাল উদ্দিন ভাইকে। উনি এখনো আমাদের মাঝে আসে পৌঁছেন নেই। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি নিউকার্ট ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি সোসাইটির অন্যতম কর্মকর্তা, আমাদের আজকের অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল লতিফ ভাইকে। জনাব লতিফ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের আরেক যুগ্ম আহ্বায়ক জনাব দুলাল মিয়াকে। জনাব দুলাল মিয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আজকের আরেক যুগ্ম আহ্বায়ক জনাব শাহ আলম ভাই, বিশিষ্ট ব্যবসায়ী। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের যিনি ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট ইমামউদ্দিন সেলিম ভাইকে। অ্যাডভোকেট ইমামউদ্দিন সেলিম ভাই দুঃখিত, উনি আমাদের মাঝে এখনো পৌঁছেননি। আমরা যেহেতু আমাদের উদ্যোক্তা যাদেরকে ঘিরে আজকের অনুষ্ঠান, তাদেরকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা যারা দূর দূরান্ত থেকে এসে এই প্রচন্ড ঠান্ডার মাঝে উপস্থিত হয়েছেন, অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ সোসাইটির বিপুল ভোটে নবনির্বাচিত সভাপতি জনাব আজমল হোসেন কুনু ভাই। আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি যুক্তরাষ্ট্র বৃহত্তর নোয়াখালী সোসাইটির আসন্ন নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত জনাব আব্দুর রব মিয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা প্রথমেই বলেছি আজকের এই অনুষ্ঠানটা আমরা একটু ব্যতিক্রম ভাবে শুরু করতে যাচ্ছি। মঞ্চের সামনে আমাদের অনেকগুলা চেয়ার আছে, আমাদের অতিথিরা নাম বলার পরে সেখানে গিয়ে বসবে। যেহেতু আমরা মঞ্চে কাউকে এনে কাউকে আবার না আনতে পেরে এই যে একটা বিড়ম্বনা, সেই বিড়ম্বনার হাত থেকে বাঁচার জন্য আমি মনে করি এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, অনেক সম্মানিত অতিথিরা এখানে উপস্থিত হয়েছে। সবার সম্মান রক্ষা করার জন্য, সবাইকে সমানভাবে সম্মানিত করার জন্য আমরা ব্যতিক্রমভাবে আজকে অনুষ্ঠানটা শুরু করছি। আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এবং এবারেরও নির্বাচনে যিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন আমাদের মাঝে উপস্থিত জনাব আব্দুর রহিম হাওলাদার ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বৃহত্তর নোয়াখালী সোসাইটির এবারের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন জাহিদ হোসেন মিন্টুকে। জাহিদ হোসেন মিন্টুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কমিটির সাবেক সভাপতি জনাব এমদাদুল হক কামাল ভাইকে। জনাব এমদাদুল হক কামাল। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি নিউকার্টের সম্মানিত বাসিন্দা, বিশিষ্ট ব্যবসায়ী এবং আমাদের বেলাল মসজিদের সম্মানিত উপদেষ্টা জনাব নাসির ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জনাব নাসির ভাই। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ভাইস প্রেসিডেন্ট আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব আতাউর রহমান সেলিম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি নোয়াখালী সমিতির এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার, বাংলাদেশ সোসাইটির যিনি কয়েকবার নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেছেন শ্রদ্ধেয় বড় ভাই জনাব আবু নাসের ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আসন্ন নোয়াখালী সোসাইটির নির্বাচনে সভাপতি প্রতিদ্বন্দ্বিতা করে বিশিষ্ট কমিউনিটি লিডার জনাব আবু সুফিয়ান ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য এবং সাবেক ল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব জামাল আহমেদ জনি ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কুমিল্লা জেলা সোসাইটির সাবেক সভাপতি জনাব মনির ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সোসাইটির বারবার ভোটে নির্বাচিত সাবেক সহসভাপতি জনাব আজহারুল হক মিলন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সোসাইটির বর্তমান নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জনাব জামান তপন ভাইকে, এম কে জামান। আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মিনহাজউদ্দিন বাবর ভাইকে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বিয়র ভাইকে। পেনসিলভেনিয়া থেকে আগত আমাদের বিশেষ মেহমান জনাব কাজী মতিউর রহমান সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের বিশিষ্ট ব্যবসায়ী নোয়াখালী সমিতির সাবেক কর্মকর্তা জনাব হাজী শফিউল্লাহ চৌধুরী ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বৃহত্তর কুমিল্লা সোসাইটির নির্বাচন কমিশনার জনাব নজরুল হক সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনারা একটু জায়গা করে করে দাঁড়ান, আমাদের ছবিগুলো নিলে আপনারা যার যার আসনে সবাই বসে যাবেন। গজারিয়া সমিতির সভাপতি জনাব সোহরাব ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ফেনী জেলা সোসাইটির সাধারণ সম্পাদক আবু নাসেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি বাংলাদেশ সোসাইটির বর্তমান নির্বাচিত ক্যাশিয়ার জনাব মোহাম্মদ আলী সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সহ সভাপতি জনাব ফারুক মজুমদার সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জনাব ফারুক মজুমদার, এদেরকে একটু বাইরে রাখা, একটু 5 মিনিট বাইরে রাখেন, আমরা এটা শেষ করি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি নোয়াখালী সোসাইটির সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল মালিক খানকে। আপনাকে বাদামি করা নাম বলছি। হ্যাঁ, কুমিল্লা সোসাইটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট জনাব ইউসুফ আলী ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সোসাইটির আসন্ন নির্বাচনের সিনিয়র সহসভাপতি বিজয়ী জনাব নাজমুল হাসান মানিক ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে আমাদের কার্যকরী সদস্য হিসেবে যে নির্বাচিত হয়েছেন জনাব আবুল কাশেম ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি পুনর্রহিম পরিষদের নির্বাচনকে বিজয়ী করার যে কারিগর, বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, সম্মানিত সুধীবৃন্দ, আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময় তুখোড় ছাত্রনেতা, যিনি হাঁটি হাঁটি পা পা করে রাজনীতির ময়দান কাঁপিয়ে লক্ষ্মীপুর 2 আসন থেকে নির্বাচিত, বাংলাদেশে যেখানে জাতির জন্য বসে আইন প্রণয়ন করা হয়, যেখান থেকে সমগ্র জাতির ভাগ্য নির্ধারণ করা হয়, সেই 16 কোটি মানুষের প্রতিনিধিত্ব যারা করেন, জাতীয় সংসদের সম্মানিত সদস্য
শ্রদ্ধেয় নোমান ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি করতালি দিয়ে ওনাকে মঞ্চে আসন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব নোমান ভাই লক্ষ্মীপুর 2 আসনের সম্মানিত সংসদ সদস্য। আমি মঞ্চে আসন করার জন্য অনুরোধ করছি বিশিষ্ট কমিউনিটি লিডার, বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের অত্যন্ত কাছের মানুষ, নিউইয়র্কের সবচেয়ে বড় বন্ধু বলে আমরা যাকে জানি, জনাব মনির ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিয়ানীবাজার সমিতির নুনু ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি চট্টগ্রাম সমিতির আসন্ন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে চট্টগ্রাম সমিতির সম্মানিত সভাপতি জনাব আলী আকবর ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জনাব আলী আকবর ভাই, আমরা সামনের এই ইয়েগুলা সব মেহমানদেরকে বসাই দেন আপনারা কাইন্ডলি। গ্রেটার কুমিল্লা সমিতির চট্টগ্রাম সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব আবু তাহের ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের এই কুমিল্লা সমিতির নবনির্বাচিত কর্মকর্তা জনাব ইসমাইল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের বেলাল মসজিদের সম্মানিত ইমাম জনাব আহমেদ করিম সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বৃহত্তর নোয়াখালী সমিতির সদস্য জনাব মাওলানা ইব্রাহিম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসেন, যাদেরকে পরে রাখছি একটু আসেন। আমাদের নোয়াখালী সমিতির এবারের নির্বাচন কমিশনের আরেকজন সম্মানিত সদস্য বিশিষ্ট ব্যবসায়ী কোম্পানিগঞ্জ সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নোয়াখালী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক জনাব আব্দুল লতিফ লিটন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বৃহত্তর কুমিল্লা সমিতির জনাব জাকির ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি নোয়াখালী সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য জনাব আমানত ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। খায়ের ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। খায়ের ভাই, সম্মানিত সুধীবৃন্দ, আমরা আমাদের সব মেহমানকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। আজকে আমি সবার প্রারম্ভেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি বেলাল মসজিদের সম্মানিত ইমাম জনাব আহমেদ করিম সাহেবকে। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا والبلدان صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله. ধন্যবাদ ইমাম সাহেব। আমি আমাদের মিটিংকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা বক্তব্যের বেশি পর্ব এখানে রাখিনি। আমরা চেষ্টা করব, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরও অনেক গণ্যমান্য মেহমান, এই মুহূর্তে হয়তো অনেকের নাম আমি মনে করতে পারছি না। অনুষ্ঠানের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমরা এখনই বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। হ্যাঁ,
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সোনাগাজী সমিতির নবনির্বাচিত সভাপতি জনাব বদরুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এত হিসেবে বলে কেন হইব? আমরা আজকে সংগঠিত করছি ব্যতিক্রমধর্মী একটা অনুষ্ঠানের মাধ্যমে। আমরা জানি আতাভাই আমার সামনে উপস্থিত কুনুভাইয়ের নির্বাচন পরিচালনা কমিটির একজন সমন্বয়ক হিসাবে মঞ্চে যখন লোক ডাকা শুরু করেছিলেন অডিয়েন্স খালি হয়ে গিয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে আমরা এবার বললাম যে আমরা মঞ্চে কাউকে বসাবো না। আমরা যেহেতু আমেরিকায় বসবাস করি, আগামী দিন থেকে আমেরিকার স্টাইলে আমাদের অনুষ্ঠানগুলো যাতে করে পরিচালিত হয়, আমরা মঞ্চে কোনো সভাপতিও নিচে বসবে, দর্শকদের সারিতে আমরা সবাইকে সুন্দরভাবে ট্রিট করে যাতে করে কেউ না বলতে পারে যে আমাদের। আমরা বিশেষ অনুরোধ করেছি, উনি আজকে এসে আমাদের অনুষ্ঠানকে ধন্য করেছে। অনুষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধেয় নোমান ভাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ওনার তাড়া আছে, আমরা প্রধান বক্তা হিসেবে ওনাকে আজকে সুযোগ দেব জাতীয় সঙ্গীতের পরে। আমাদের মাঝে আমাদের আরেকজন সমন্বয়কারী বিশিষ্ট ব্যবসায়ী জনাব কামাল ভাই একটু বিলম্বে এসে পৌঁছেছেন। আমি কামাল ভাইকে মঞ্চে এসে একটু পরিচিত হওয়ার জন্য অনুরোধ করছি। জাতীয় সঙ্গীতের টিম কই? আমাদের সমাবেত এই নিউইয়র্কের সবাই গৃহিণী আজকের জাতীয় সঙ্গীত ওনারাই পরিবেশন করবেন। এইভাবে ঠিক আছে। এখানে অনেকগুলো চেয়ার খালি আছে, সবাই রানি বসাই দেন। জাতীয় সঙ্গীত মানে মিসেস জামাল, মোহাম্মদ লাভলি, মিসেস কালাম, সবাইকে জাতীয় সঙ্গীতের জন্য মঞ্চে ধন্যবাদ জানাচ্ছি। যারা বসতে পারেননি, আমাদের অনেক চেয়ার খালি আছে, আপনারা মেহরবানি করে সামনে এসে বসে পড়ুন মিটিং এর সৌন্দর্য রক্ষা করার জন্য। আপনারা একটু আর একটু ফাঁক ফাঁক হয়ে আর একটু লাইনটা একটু বড়। তোমার
একটা ফুল প্লেস কমিটির পক্ষ থেকে গিভিং ওয়ান ফ্লাওয়ার আমরা আমাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি নোয়াখালী সোসাইটির এবারের নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে যিনি সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন নোয়াখালী সমিতির প্রতিষ্ঠাতা কমিটির আরেকজন সদস্য জনাব আবুল কালাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি সমিতির আসন্ন নির্বাচনে দপ্তর সম্পাদক লিয়াকত আলীকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি বিজনেস অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক চার্জ ম্যাকডোনাল্ড জনাব আলী ভাইকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমি জনাব ওয়াসিম ভাইকে পরিচয় করিয়ে দিচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আমরা একটু সময় নিচ্ছি বলছি আমরা এখন একটা তরুণ প্রজন্ম আমেরিকান জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন। আমি প্লিজ ওয়েলকাম টু দ্য স্টেজ আমি প্রথমে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি মহান জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্য লক্ষ্মীপুর 2 আসন থেকে নির্বাচিত শ্রদ্ধেয় নোমান ভাইকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য মঞ্চ অনুরোধ করছি। আজকে ব্রুকলিন নিউইয়র্ক ফ্যামিলি এবং ফ্রেন্ডস সোসাইটি কর্তৃক আয়োজিত এই সম্বর্ধনা সভার সভাপতি, উপস্থিত নোয়াখালী সেনবাগ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সংগঠনগুলোর নির্বাচিত প্রতিনিধিবৃন্দ, উপস্থিত নিউইয়র্ক বিশেষত ব্রুকলিনের অবস্থিত
প্রিয় বাংলাদেশি ভাই এবং বোনেরা, আমি প্রথমেই আপনাদের সবাইকে জানাচ্ছি আমার অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বাংলাদেশি ভাই এবং বোনেরা, অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত, আমি আবেগে আপ্লুত। আজকের এই বাংলাদেশি সোসাইটি এবং নোয়াখালী সোসাইটিকে সম্পর্কিত করার জন্য আজকের আয়োজন আমি উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, গৌরবান্বিত মনে করছি। আসলে এই নিউ ইয়র্কের মাটিতে এটাই আমার সবচেয়ে বড় একটা অনুষ্ঠানে আগমন। আমি একটা ব্যক্তিগত সফরে এসেছি। আমি জানতাম না যে আপনারা এইভাবে আমাকে আমন্ত্রণ জানাবেন, এইভাবে আমাকে আপনাদের সাথে সঙ্গী হবার জন্য আমাকে গৌরবান্বিত মনে করতেন। প্রিয় এলাকাবাসী, প্রিয় দেশবাসী, আমার বলতে কোনো দ্বিধা নেই। আমরা যারা আজকে সংসদ সদস্য, আমরা যারা রাজনীতির পথ পরিক্রমার মধ্য দিয়ে আজকে এখানে এসেছি, আমি জানি না আমরা যখন দেশে রাজনীতি করি, দেশে যখন আমরা বিচরণ করি, সংসদে যখন আমরা বক্তব্য উপস্থাপন করি, কথা বলি, আমাদের কথা এবং কাজের মধ্য দিয়ে আমাদের দেশপ্রেম কতটুকু প্রতিফলিত হয় বলতে আমার কোনো দ্বিধা নেই। আজকে অনুষ্ঠানে এসে আজকের উপলব্ধির জগতে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি এই ভেবে যে আপনাদের যে দেশপ্রেম, এই দূর দেশে বসে আপনাদের শ্রম, ঘাম, কষ্টের উপার্জনের মধ্য দিয়েও আপনারা যে বাংলাদেশি ভাষাভাষীরা, আমরা যদি বাঙালি বলে থাকি তাহলে আমরা সবাই বাঙালি, যদি আমরা বাংলাদেশে বলে থাকি তাহলে আমরা সবাই বাংলাদেশি, এটাই কিন্তু সত্য। আপনারা দেশপ্রেমে এত বেশি উদ্বুদ্ধ, মাটির টানে, মাটির প্রতি, মানুষের প্রতি আপনারা এত বেশি প্রতিশ্রুতিবদ্ধ, যার তাগিদের মধ্য দিয়ে আপনারা বিভিন্ন অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে আমাদের সংগঠনগুলোকে ধরে আছেন, আমাদের সংস্কৃতিকে ধরে আছেন। এটা সত্যি অত্যন্ত গর্বের বিষয়। আমার দেশ মাতৃকাকে অনেক ঊর্ধ্বে তুলে ধরতে পারি। মানুষের প্রতি আমাদের যে প্রতিশ্রুতি, মানুষের প্রতি আমাদের যে কমিটমেন্ট, দেশের প্রতি আমাদের যে দেশপ্রেম এবং কমিটমেন্ট, সেটাকে যাতে আমরা ঊর্ধ্বে তুলে ধরতে পারি, সে আশাবাদ আমি ব্যক্ত করছি আপনাদের সবার কাছে। আমি আশা করি আপনাদের এই জাতীয় সংগঠনের মধ্য দিয়ে বাংলাদেশের সমস্ত অঞ্চলের মানুষ, এক দেশ, একটাই ভূখণ্ড, একটাই মাটির টান, এই স্লোগানকে কেন্দ্র করে আগামী দিনে অন্তত পক্ষে দলীয় সংগীনতার ঊর্ধ্বে যাতে আমরা আমাদের সুন্দর এবং সত্যের পথটাকে আরো গতিশীল করতে পারি। বাঙালি এবং বাংলাদেশি ভাইরা যেখানে যে অবস্থানে আসে না কেন, সবাইকে যাতে আমরা এক কাতারে এনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আগামী দিনগুলোতে আমরা অবদান রাখতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সুন্দর সফল সমাপ্তি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরম করুণাময়ের কাছে এই বিদেশ দূর হয়ে আল্লাহ যাতে আপনাদের সহায়ক হয় সে আশাবাদ ব্যক্ত করে, সে কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ। আমাদের আজকের সবার নির্দেশনামূলক বক্তব্যের জন্য অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের কোম্পানিগঞ্জ সমিতির সাবেক সভাপতি, নোয়াখালী সোসাইটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব আব্দুল মালিক বিপি। জনাব আব্দুল মালিক বিপি ভাইকে
মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব শফিকুর রহমান দুলাল ভাইকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব শফিকুর রহমান দুলাল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব সিরাজ ভাই, ফুড কোর্টের মালিক। আমরা আমাদের শ্রদ্ধেয় সংসদ সদস্য ওনার আরেকটা জায়গায় প্রোগ্রাম আছে, উনি আপনাদের সবাই থেকে বিদায় নিচ্ছে। আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য আমরা এই পর্যায়ে একজন শিল্পীকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, কারণ আমরা চাই না বক্তৃতায় তিক্ততা আপনাদের অনেকেরই আছে, সেই অবস্থায় না গিয়ে মাঝে মাঝে বক্তৃতা হবে, মাঝে মাঝে আমরা সাংস্কৃতিক প্রোগ্রাম করব। আমরা আজকের অনুষ্ঠানটাকে মরিয়া গিয়াছে
আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব গোলাম হোসেন সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বেগমগঞ্জ সমিতির সাবেক সভাপতি জনাব হাজী আবুল খায়ের সাহেবকে বিশিষ্ট ব্যবসায়ী মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি দাগনমিয়া সমিতির সাবেক সভাপতি জনাব শাহজাহান কবিরকে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি দাগনমিয়া সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব শামীম মাহমুদকে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের স্নেহের ছোট ভাই জনাব আরজু হাজারিকে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কোম্পানিগঞ্জ সমিতির জনাব নুরু ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বলছি কালামের নাম বলা হয়েছে। আমাদের মাঝে আরো অনেকেই উপস্থিত আছেন, আমরা পর্যায়ক্রমিকভাবে ওনাদেরকে আপনাদের সামনে পরিচয় করে দেব। আমি জাকির ভাইকে অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের আরো কয়েকজন উদ্যোক্তা বিলম্বে এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ওনাদেরকে মঞ্চে নিয়ে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিউকার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সম্মানিত সদস্য জনাব হুমায়ুন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করছি আমাদের নিউকার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সম্মানিত সদস্য জনাব শরীফ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করছি আমাদের নিউকার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সম্মানিত সদস্য জনাব নাহিদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করছি আমাদের নিউকার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সম্মানিত সদস্য জনাব মুন্না ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করছি নিউকার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সম্মানিত সদস্য জনাব রফিককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করছি নিউকার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সম্মানিত সদস্য জনাব শাহাবুদ্দিন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করছি নিউকার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সম্মানিত সদস্য জনাব শিবলু ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করছি নিউকার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সম্মানিত সদস্য জনাব জহির ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অনুরোধ করছি জনাব নিউকার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সদস্য জনাব মিজানুর রহমান মিজানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সুধীমণ্ডলে আমাদের সম্মানিত সদস্য যারা এখানে উপস্থিত ছিলেন সবাই মঞ্চে এসেছেন আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য, আর অন্যান্যরা হয়তো উপস্থিত হতে পারে নাই কোনো কাজের কারণে হোক বা যে কোনো কারণে হোক, আমরা আন্তরিকভাবে দুঃখিত। থ্যাংক ইউ। মিজান ভাই সদস্য, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি নিউকার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির পক্ষ থেকে। আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য মঞ্চে আহ্বান করছি বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সভাপতি হিসেবে যিনি বিজয়ী হয়েছেন, প্রদর্শক বাংলাদেশ সোসাইটিকে যিনি নেতৃত্ব দিয়ে আমাদের সমস্ত কমিউনিটিকে যিনি উজ্জ্বল করবেন, আমি আশা করব ওনার নেতৃত্বে সমগ্র বাংলাদেশ কমিউনিটি এই উত্তর আমেরিকায় নতুন করে আবার সংগঠিত হবে। আমরা সবাই বাংলাদেশ সোসাইটির পতাকা তলে সব সমিতিগুলোকে যেন একাত্মবদ্ধ করতে পারে। আমাদের শ্রদ্ধেয় নেতা এইবারের ভোটে বিপুল ভোটে বিজয়ী জনাব আজমল হোসেন কচু ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত সভাপতি জনাব আজমল হোসেন কচু ভাই। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এত সুন্দর গান পরিবেশনার পর আমাদের বক্তব্য আপনারা শুনবেন, সেটা আমার জন্য আমি মনে হচ্ছে আপনারা এত সুন্দর গান দেখে কীভাবে আমাদের বক্তব্য শুনবেন। ওনারা খুব চালাক মানুষ, এই জন্য গানের মধ্যে মধ্যে আমাদের বক্তব্যের জন্য ওনারা ডাকছেন। তার জন্য ওনাদেরকে ধন্যবাদ, ওনাদের এই সুন্দর অনুষ্ঠান পরিচালনা করার জন্য। এবং আজকে নোয়াখালী বৃহত্তর নোয়াখালী সমিতির থেকে নির্বাচিত জনাব
মুশাররফ হোসেন জাহাঙ্গীর এবং বাংলাদেশ সোসাইটি থেকে নির্বাচিত জনাব সিরাজুল হক জামাল সাহেবকে নিউ ক্লার্কবাসী আজকে যে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন, সেই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের এই সভায় সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত এই প্রবাসের আমার সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বলবো, এই নিউ ক্লার্কে এসেছিলাম নির্বাচনী সভায়। নিউ ক্লার্কে এসে নির্বাচনী সভায় আমি বলেছিলাম ওজন পার্ক সেন্টার নিউ ক্লার্ক পার্টি ওজন পার্ক সেন্টারে আপনারা ভোট দিবেন। আমি শুধু আমার একটি মাত্র ভোট করেছিলাম, বলেছিলাম আমার একটি মাত্র ভোট, এবং নিউ ক্লার্কবাসীর 52টি ভোট, এই 53টি ভোট ওজন পার্কের সেন্টারে আপনারা আমাকে দিয়ে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ সোসাইটিতে জয়যুক্ত করবেন। আপনারা আপনাদের সেই ওয়াদা রক্ষা করেছেন। আপনারা 52টি ভোটই কুনু রহিম পরিষদকে দিয়ে আগামী দিনে আপনারা বাংলাদেশ সোসাইটিতে আমাদেরকে নির্বাচিত করেছেন। তার জন্য সেই পরিষদের পক্ষ থেকে, সেই পরিষদের সভাপতি হিসাবে আমরা আপনাদেরকে, বিশেষ করে নিউ ক্লার্কবাসীকে আমরা সম্মান জানাচ্ছি এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে এই নিউ ক্লার্ক বাংলাদেশের প্রতিটি অঞ্চলকে নিয়ে যেভাবে আমরা বাংলাদেশ সোসাইটির কার্যক্রম পরিচালিত করব, সেইভাবে কোনো ধরনের আমরা কোনো ডিফারেন্ট আনবো না। আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে আগামী দিন বাংলাদেশ সোসাইটিকে একটি শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করে আপনাদের দেওয়া ভোটের ইজ্জত আমরা যাতে রক্ষা করতে পারি। কোনো রহিম পরিষদ নয়, এখন 19 জন মানুষ আমরা নির্বাচিত হয়েছি। সেই 19 জন মানুষ আপনাদের মান সম্মান রক্ষা করার জন্য, বাংলাদেশের মানুষের মান সম্মান রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। শুধু একটু অনুরোধ জানাবো আপনাদেরকে অনুরোধ জানাবো, আমরা 19 জন মানুষ কোনোদিনই বাংলাদেশের এত বড় বৃহত্তর সংগঠনকে এককভাবে পরিচালিত করতে পারবে না। আপনারা যদি সহযোগিতা করেন, আপনাদের সকলের সহযোগিতা লাগবে। আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আমরা আগামী দিনের কার্যকরী পরিষদের পক্ষ থেকে আপনারাও আমাদেরকে আগামী দিনে সাহায্য সহযোগিতা করবেন। আমরা যাতে বাংলাদেশ সোসাইটিকে বাংলাদেশের মানুষের সংগঠন হিসাবে, এটা বাংলাদেশের কোনো গোষ্ঠীর, কোনো দলের, কোনো এলাকার, কোনো ব্যক্তিগত কারো সংগঠনে যাতে রূপান্তরিত করতে না পারি, আমরা যাতে এটা বাংলাদেশের প্রতিটি এলাকার প্রতিটি মানুষের সংগঠনে রূপান্তরিত করতে পারি, তার জন্য আপনাদের সকলের সাহায্য সহযোগিতা কামনা করি। এবং ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা সকলেই সেই সাহায্য সহযোগিতাটুকু করবেন। এবং আমি আজকে অভিভূত হয়েছি, আমরা কার্যকরী পরিষদের পক্ষ থেকে, আপনারা কার্যকরী পরিষদে, বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদে আপনাদের এই জামাল সাহেবকে যে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি বিশ্বাস করি আগামী দিনে সেই জামাল সাহেবের মুখকে আপনারা উজ্জ্বল করার জন্য, বাংলাদেশের মানুষের মুখকে উজ্জ্বল করার জন্য আপনারা বাংলাদেশ সোসাইটিকে সর্বাত্মকভাবে সাহায্য করবেন, সেই আশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনারা আজকে আমাদেরকে এখানে সুযোগ দিয়েছেন। তার জন্য আমরা আগামী দিনে যারা নির্বাচিত হয়েছি, যারা নির্বাচিত হতে পারি নাই, এবং পরিচালনা কমিটি সহ সবার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আজমল হোসেন কুনু ভাই, অনেক কষ্ট। আপনার সুদৃঢ় নেতৃত্বে আগামী দিনে উত্তর আমেরিকা বাংলাদেশ সোসাইটি আরো সুসংগঠিত হবে। রহিম হাওলাদারের দীর্ঘদিনের বাংলাদেশ সোসাইটি সমগ্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে, একটা প্রবাসের সৃজনশীল প্রতিষ্ঠান হিসেবে সমগ্র কমিউনিটিকে যারা ঐক্যবদ্ধ একই পতাকা তলে প্রতিষ্ঠিত করতে পারে, এই আহ্বান আপনাদের প্রতি রইল। আপনাদের বিজয়ে আমাদের কর্তব্যের আপনাদের সবাইকে এই কমিউনিটিকে, আমাদের নতুন প্রজন্মকে যারা আমাদের পিছিয়ে বেড়ে উঠছে, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে উঠছে, তারা আমাদের অনুষ্ঠানে আসে না। আমাদের এই অপসংস্কৃতির কারণে, আমাদের রাজনৈতিক বিড়ম্বনার কারণে এগুলোর হাত থেকে আমরা চাই আপনাদের মতো লোকদের সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ সোসাইটির সমগ্র কমিউনিটির সংগঠনগুলো যাতে করে এগিয়ে যেতে পারে, যাতে করে আমাদের নতুন প্রজন্মরা এই আমেরিকার মূলধারার সাথে সম্পৃক্ত হতে পারে। সবাইকে আহ্বান জানিয়ে
বক্তৃতা দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি নোয়াখালী সোসাইটির আসন্ন নির্বাচনে। ধন্যবাদ জনাব মফিজ ভাই। আজকের বৃহত্তর নোয়াখালী সোসাইটি ও বাংলাদেশ সোসাইটির নির্বাচনে বিজয়ী জনাব মোশাররফ হোসেন জাহাঙ্গীর এবং সিরাজুল হক জামালের পক্ষ থেকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ সোসাইটি ও নোয়াখালীর সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আছেন বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত সভাপতি জনাব কুনু ভাই, আমার সামনে উপস্থিত আছেন জনাব আজহারুল হক মিলন ভাই এবং নবনির্বাচিত। সামনের দিনে আমরা যখন আশা করতেছি, যখন আমরা আমাদের কার্যক্রম শুরু করব, আমাদের সুফিয়ান ভাই সহ যারা আমাদের সাথে নির্বাচন করেছেন তাদের সকলকে একসাথে নিয়ে যাতে আমরা নোয়াখালী সমিতির কার্যক্রম পরিচালনা করতে পারি এবং করব, সেই প্রতিজ্ঞা আমি আপনাদেরকে করছি এবং আপনাদেরকে অনুরোধ করব আমি সবাই হাততালির মাধ্যমে আমার সুফিয়ান ভাইকে অভিনন্দন জানার জন্য উনি আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন। আসলে আপনাদের সকলের প্রচেষ্টায় আমার কুনু ভাই আগে বলে গেছে, বাংলাদেশ সোসাইটি হাঁটি হাঁটি পা করে অনেক দূর এগিয়েছে। আমাদের এই আঞ্চলিক সংগঠনগুলা এখনও আমরা অনেক কিছু করার বাকি আছে। সেখানে আমি আমার এই নির্বাচনে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম আমাদের নোয়াখালীর ভাইদের প্রতি। সেই প্রতিশ্রুতিগুলা বাস্তবায়নে আমি আমার নোয়াখালীর ভাই, নোয়াখালীর সকল ভোটার এবং নোয়াখালীবাসী এবং যারা আমার সাথে নির্বাচনে আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন, আমার উপদেষ্টা মণ্ডলী সবাইকে সাথে নিয়ে যাতে আমার এই প্রতিশ্রুতিগুলা যেন বাস্তবায়ন করতে পারি, আমি সবসময় আপনাদেরকে ডাকবো এবং আপনাদের সহযোগিতা কামনা করব। আপনারা আশা করি আমার পাশে থাকবেন এবং ভবিষ্যতে আমি আপনাদের সাথে একসাথে কাজ করব এবং আমার কমিটির সবার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি এখন ভালো কোনো বক্তা নয়, আসলে এত মানুষের সামনে আমি যে বক্তৃতা দিয়ে আপনাদের সকলকে মুগ্ধ করব সেই ক্ষমতাও আমার নাই। আমি শুরু করতেছি, আশা করি সামনের দিকে আরও চেষ্টা করব আপনাদেরকে সন্তুষ্ট করার জন্য বক্তৃতা দিয়ে। তবে বক্তৃতা বড় কথা নয়, যদি আমার কাজে আমি প্রমাণ করতে পারি যে আমি আপনাদের জন্য কিছু করতে পারবো, সেটাই আমার জন্য সবচাইতে বড় পাওয়া। আর আমি সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি নিয়োগবাসী, যে সমস্ত এই সুন্দরবনের লোকগুলা যে একটা বড় একটা সভার আয়োজন করছেন, সংবর্ধনা সভা, এটা একটা ভিন্ন মাত্রার সভা। এটা সাধারণত এখন এরকম মনের বড় আকাল চলতেছে। নিয়োগবাসী এরকম একটা সভার আয়োজন করে আসলে এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি আমার পক্ষ থেকে এবং আমার কমিটির পক্ষ থেকে তাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমেরিকার সব মূল ধারায় যিনি প্রশংসিত হয়েছেন, সাথে সাথে সমগ্র বাঙালিদের নাম যিনি উজ্জ্বল করেছেন, আজকের অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য জনাব ওসমান চৌধুরী সাহেবকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব তাজু মিয়া। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুমিল্লা সোসাইটির সম্মানিত কার্যকরী কমিটির সদস্য এবং সাবেক সহসভাপতি জনাব ফেয়ার ভাই। আমি পরিচয় করিয়ে দিচ্ছি নিউকাকের বিশিষ্ট মুরব্বী আমাদের সবার শ্রদ্ধেয় জনাব হাজী মোস্তফা মিয়া সাহেবকে আজকের মঞ্চে এসে অনুষ্ঠানকে সুন্দর সাফল্যমণ্ডিত করার জন্য। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সামনে হাজী শরীয়তুল্লাহ মিয়া, নিউকাকের আরেক প্রবীণ মুরব্বী। আমাদের সামনে উপস্থিত আছেন জনাব আবুল কাসির ভাই, আমাদের নিউকাক প্রবাসী আরেক মুরব্বী। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আলম ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মান্নান ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন নিউকাকের আরো অনেক। আমি পর্যায়ক্রমিকভাবে সবাইকে পরিচয় করিয়ে দেব। সম্মানিত সুধীবৃন্দ, আমরা আপনাদের দুর্যোগ ছুটি ঘটাবো না। আমরা জানি আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, 1 মিনিট আমরা বক্তব্য উনি দিচ্ছি। আমি অনুরোধ করবো আমাদের কর্মকর্তাদেরকে, আমাদের মা বোনদেরকে যাতে করে আগে খাবার পরিবেশন করা হয় এবং আপনারা সেই ব্যবস্থা করে খাওয়া শুরু করে দেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুসংগঠক আমাদের। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই অনুষ্ঠান যে আয়োজন করেছেন
এই ব্রুকলিন নিউইয়র্কবাসী ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির পক্ষ থেকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে এবং পুনর্নবীন পরিষদের পক্ষ থেকে প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত এই নিউইয়র্কবাসী এবং এই অনুষ্ঠানের যারা আয়োজক, আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ সোসাইটির সম্মানিত সভাপতি সহ উপস্থিত আমাদের পুনর্নবীন পরিষদের যেসব ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছে, আজকে প্রমাণ করেছে যে এখানে দেখেন আমরা যারা বিজয়ী হয়েছে তারা আসছে এবং যারা বিজয়ী হতে পারে নাই তারাও আমাদের সাথে অনেকে এসে আজকে এই অনুষ্ঠানে হাজির হয়েছে। এবং আপনারা নিউইয়র্কবাসী যে প্রমাণ করেছেন যে আপনারা পারেন এই বাংলাদেশ সোসাইটিকে গণমুখী করতে, তার প্রমাণ যে বাংলাদেশ সোসাইটি আমরা নির্বাচিত হওয়ার পরেও আমরা যে অনুষ্ঠান আজ পর্যন্ত করতে পারি নাই, আপনারা প্রমাণ করে দিয়েছেন এই অনুষ্ঠানের মাধ্যমে যে আপনারা সুসংগঠক এবং সুন্দরভাবে আপনারা অনুষ্ঠান করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের মিডিয়া এবং ব্রুকলিনের নিউইয়র্কের যত মা বোন এবং আমাদের ছোটমণিরা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে এবং পুনর্নবীন পরিষদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদেরকে যে রেডি করেছেন এই নির্বাচিত করে, ইনশাল্লাহ আমরা আমাদের এই কাজের মধ্যে আমার প্রেসিডেন্ট বলে গেছেন, আমি যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে আমি বিস্তারিত বলবো না, আমাদের এই অ্যাক্টিভিটিজের মাধ্যমে আপনাদের সেই কাজের মূল্যায়ন করার চেষ্টা করব এবং প্রতিশ্রুতি দিচ্ছি এই ব্রুকলিনে বাংলাদেশ সোসাইটির যে দিবসগুলি পালিত হয়, জাতীয় দিবসে যে বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়, এই ব্রুকলিনে এই ধরনের সুন্দর হলে অবশ্যই আমরা দু একটি অনুষ্ঠান করবো আপনাদের সামনে। এবং আমরা অবশ্যই ব্রুকলিন জ্যামাইকা সহ বিভিন্ন বড়তে আমরা বাংলাদেশ সোসাইটির অনুষ্ঠানগুলি করবো। তো আবারও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ সোসাইটি যাতে আমরা গণমুখী করতে পারি আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব আব্দুল রহিম হাওলাদার আপনার দিক নির্দেশনাপূর্ণ বক্তব্যের জন্য। আমি আমাদের যেহেতু আপনারা জানেন অনেক কষ্ট করে আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন, আমি বিনীতভাবে অনুরোধ করবো যাদেরকে আমরা সুযোগ দিতে পারছি 1 মিনিট করে আপনারা আপনাদের জাস্ট শুভেচ্ছা বক্তব্য শেষ করছেন। এ পর্যায়ে আমি প্রবাসের প্রবীণ ব্যক্তিত্ব বৃহত্তর কুমিল্লা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের শ্রদ্ধেয় মুরব্বী জনাব বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাজী আলী আক্তার সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, বিলম্বে আপনাদেরকে ডিনারের আমন্ত্রণ জানাবো। আসসালামু আলাইকুম। এই সভা যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যেসব ব্যক্তিত্ব আমার সামনে আছেন তাদের সম্পর্কে বক্তব্য দিয়ে আমি নিজেকেই কিছুই প্রমাণ করতে পারবো না, তবুও আপনাদের উপরে সম্মান এবং শ্রদ্ধা রেখে আমি শুধু দুটি কথা বলবো। আজকের যারা আয়োজক তাদেরকে আমি আমার ফ্যামিলি এবং আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আজকের যে দুই আকর্ষণ নিউইয়র্ক থেকে সিরাজুল হক জামাল এবং মোশাররফ হোসেন জাহাঙ্গীর, আমরা নিউইয়র্কবাসী বর্তমানে আমরা বলবো মেইন স্ট্রিমের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আপনাদের নিকটে আমরা আরও দোয়া চাই যেন ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারি। তবে একটি কথা আমি বলবো নিউইয়র্ক সম্পর্কে, নিউইয়র্ক ইজ ভেরি হিস্ট্রিক্যাল এরিয়া। এটা অত্যন্ত পিছিয়ে বানাবেন পিছিয়ে বানাবেন ওই দিক থেকে ফান্টা আচ্ছা আইডিয়া থ্যাংক ইউ ইউ ওয়ান্ট ফান্টা পেপসি ফান্টা ফান্টা Yeah, can you this way? Oh.
তাদেরকে আমার অন্তর থেকে আমি ধন্যবাদ জানাই এবং আমার বাংলাদেশি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আমি একটি কথা বলবো যে আমিও একদিন 1986-87 নিউ কার্ক আমিও থাকতাম। এই নিউ কার্ক ফ্রেন্ড সার্কেল যে দুই ব্যক্তিকে নোয়াখালী সমিতিতে একজন, বাংলাদেশ সোসাইটিতে একজন, এই নির্বাচিত করার কারণ একটা জিনিস হলো আমাদের যা ইয়ং জেনারেশন আছে অনেকে মনে করে নোয়াখালী সোসাইটিতে তুমি বলে ভর্তি হইও না, বাংলাদেশ সোসাইটিতে যাইও না। কেন? এখানে সমস্ত 2 নম্বরই চলে, ওইটা করে এটা করে, একে যখন যে যাইতে চায় তাকে আরেকজনের টানি ধরে রাখে। এই ধরে রাখাটা আজকে প্রমাণ করলো যে নিউ কার্কবাসী যে একটা জাহাঙ্গীর ভাইকে সদস্য বানাই প্রমাণ করে দিল যে তোমরা আগামী দিন যে কোনো কমিটিতে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসো, তোমাদেরকে সেইভাবে সম্বোধনা দেওয়া হবে। সেই বাংলাদেশ সোসাইটির যে জামাল ভাই প্রমাণ করে দিল যে আমরা ভোট করতে পারি, ভোটে জিতেছি এবং নিউ কার্কবাসী আগামীতে সবাই সচেতন হবে। বাংলাদেশবাসী শুধু নিউ কার্ক নয়, সবাই যেন কখনো ঘরে বসে থাকবেন না। প্রত্যেকটা সমিতি, প্রত্যেকটা সোসাইটিকে যদি আগায় নিতে হয় আপনার সহযোগিতা দরকার আছে। যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক, আপনি নোয়াখালীর নাগরিক, আপনি কেন চুপ থাকবেন? এইখানে এই যে মা বোনেরা এসেছেন, আমার মনে হয় সাইবাগের 1 ভাগ লোক একত্রিত হয়নি। কেন আসেন না? আমি অনুরোধ করব সামনে যত সাধারণ সভা হবে আপনার অধিকার আছে ওখানে বলার জন্য, আপনি বলবেন এবং সামনে আগে আসবেন, কখনো পিছিয়ে হটবেন না। আমি জাহাঙ্গীর ভাই এবং জামাল ভাইকে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমার যে রব ভাই বলেছে আমি নোয়াখালীর সন্তান, বৃহত্তর নোয়াখালীর সন্তান, আমি সাবেক সিনিয়র সহসভাপতি ছিলাম। আমি উনার কার্যকারী কমিটিকে অনুরোধ করব যে আসেন, যেমন আমরা থাকতে একটা বাড়ি কিনে দিয়ে আসছি নোয়াখালী সমিতির জন্য, তখন কিন্তু আমরা ভাড়া বাবদে ছিলাম, ভাড়া। আমি অনুরোধ করবো আপনারা আরেকটা বাড়ি আপনার কমিটি দেখাই দেন নোয়াখালীবাসীর জন্য, উপহার আনি দেন আপনার কমিটি, সেটাই আমি আশা করি। এবং আপনাদেরকে আমার যতটুকু সহযোগিতা ইনশাআল্লাহ আমি করব, এই বলে আমার বক্তব্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই জনাব এমদাদুল হক কামাল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করব 1 মিনিটের বেশি কেউ বলবেন না, যেহেতু আপনারা বক্তা, আপনারা বক্তৃতা দিতে জানেন, সবাই জানে আপনাদেরকে অনেক সময় নিয়ে বক্তৃতা করতে হবে, কিন্তু আজকে যেহেতু স্বল্প পরিসর আমরা কারো বিরক্তির ভাজন হতে চাই না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের উপস্থাপক, উনি স্টেজে আসার আগে আমার সময়টুকু নষ্ট করে ফেলছেন। তারপরে আজকে ধন্যবাদ আজকের এই অডিয়েন্সকে, ধন্যবাদ নবনির্বাচিত বাংলাদেশ কমিটি সকল সদস্যবৃন্দকে। তার সাথে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে নিউ কার্ক ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সকল কর্মকর্তাকে, যারা আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে। তারা কিছুদিন আগে সামারে একটা পিকনিক আয়োজন করেছিল, ওইটা পুরো নিউ ইয়র্কে আলোড়ন সৃষ্টি করেছে। সেই রূপে আজকেও যে একটা
অনুষ্ঠান আয়োজন করেছেন, তাতেও আমরা আসলে নিউ ইয়র্কে একটা আলোড়ন সৃষ্টি করেছি। আমি আমার পক্ষ থেকে আজকে অডিয়েন্স পক্ষে সবাইকে ধন্যবাদ জানাই। তার সাথে ধন্যবাদ জানাই যিনি বৃহত্তর নোয়াখালী সমিতির পক্ষ থেকে মোশাররফ জাহাঙ্গীর ভাইকে নির্বাচিত হয়েছেন। আমি আসলে ওনাকে অনুরোধ করবো একটু আমার পাশে দাঁড়াবার জন্য। তার সাথে অনুরোধ করব বাংলাদেশ সোসাইটিতে নতুন প্রজন্ম হিসাবে আমার ছোট ভাই সিরাজুল হক জামালকে এখানে আসার জন্য। আসলে ওরা সত্যি দুজনে কিন্তু একদম নতুনভাবে আসছেন। আমি আশা করব ওই দুইজনের সবকিছু আচার ব্যবহার কথাবার্তা এবং সচেতনতা দিয়ে ওরা যেন আগামীতে সংগঠনকে নির্বাচিত ফেলায় নিতে পারে। কারণ সংগঠনের সদস্য হওয়া এবং নির্বাচিত হওয়া তেমন কথা না, কিন্তু সংগঠন সবার সাথে মিলেমিশে কাজ করা হয়, এটাই হলো সংগঠনের মূল উদ্দেশ্য। আমি আজকে এই অনুষ্ঠানে সবাইকে অনুরোধ করব, বিশেষ করে ওদের জন্য দোয়া করার জন্য, ওরা যেন সুন্দরভাবে বাংলাদেশ সোসাইটি এবং নোয়াখালী সমিতিকে নেতৃত্ব দিতে পারে। ধন্যবাদ সবাইকে। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য মঞ্চ অনুরোধ করছি। এক সময় বসুরহাট মুজিব কলেজের ছাত্রনেতা, মুজিব কলেজের বিপি, কোম্পানিগঞ্জ সমিতির দুইবারের নির্বাচিত সভাপতি জনাব সেলিম চৌধুরী বাবুল ভাইকে সংক্ষিপ্ত বক্তব্যের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। সুধীবৃন্দ, আমরা আরেকজন বক্তার পরে আমরা আমাদের সাংস্কৃতিক প্রোগ্রামে চলে যাব। এরপর আপনারা খাবেন, এরপরে আমাদের আবার শুভেচ্ছা বক্তব্য চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, প্রিয় প্রবাসী ভাইরা, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই আমার সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করুন। উপস্থিত হয়েছেন আমাদের কোম্পানিগঞ্জের বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী জনাব হারুন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে আরো অনেক মেহমান উপস্থিত হয়েছেন। আমাদের শ্রদ্ধেয় মুরব্বী জনাব হাজী শাহ আলম ভাই, নোয়াখালী সমিতির সাবেক কর্মকর্তা। নিউ ইয়র্কের আমাদের বেলাল মসজিদের শ্রদ্ধেয় সাধারণ সম্পাদক জনাব জয়নাল আবদিন, আমাদের আরেক কর্মকর্তা জনাব রবি ভাই, এবং আমাদের জনাব হারুন রশিদ, নিউ ইয়র্কের মুরব্বী। দাড়ি অন্তত সাদা হয়ে গেছে, বয়স হতে বেশি হয় না ইনশাল্লাহ। আমরা আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি সংক্ষেপে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ল সোসাইটির সম্মানিত সাবেক সভাপতি এবং বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য জনাব জামাল আহমেদ জনি ভাইকে। আমি আমাদের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের অনেক মেহমান উঠে দাঁড়িয়েছে, একটা লোকও যাতে না খেয়ে যেতে পারে, আপনারা তাদেরকে ডিনার করাই দিন যারা চলে যেতে চান। ধন্যবাদ জনাব জনি ভাই, আপনাকে আপনার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। এরপরেই আমাদের মঞ্চে আসছে নৃত্যশিল্পী বিশাল ও তামান্না। সাবলীল উপস্থাপনা। নিউ ইয়র্ক ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা, সেটা বক্তৃতা দেওয়ার কিছু নেই। তাদের যে আয়োজন উপলক্ষে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে, আমাদের দুই ছোট ভাই, তাদেরকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বিশাল ও তামান্না, আমরা ডিনার পরিবেশন করছি। আপনারা যারা চলে যেতে চাচ্ছেন সবাইকে অনুরোধ করব আপনারা ডিনারে অংশগ্রহণ করেন।
আর জায়গা পাইলো না আর থ্যাংক ইউ Thank you.
আমার শেষ গান উনি রিকোয়েস্ট করেছেন, আমি গানটি করছি। হ্যাঁ, আশা করছি ভালো লাগবে। আসলে আমি একটা ভুল সময়ে গান করছি, আমার মনে হচ্ছে, অসুবিধা নেই। জামাল এবং জাহাঙ্গীর
Thank you, Michelle. Thank you, everyone. আমি পয়সা গেছি আমরা পয়সা গেছি আমরা পয়সা গেছি মাইন্ডার জীবা আমরা পয়সা গেছি আমরা পয়সা গেছি আমি পয়সা গেছি মাইন্ডার জীবা আমার দিলের চোখ বোঝে না কোনো হালায় আমার দিলের চোখ বোঝে না কোনো হালায় পয়সা গেছি আমরা পয়সা গেছি আমি পয়সা গেছি মাইন্ডার জীবা আমি পয়সা গেছি আমরা পয়সা গেছি আমরা পয়সা গেছি মাইন্ডার জীবা কেমন ভাই পয়সা গেছে রে কেমন ভাই পয়সা গেছে আগে পয়সা নয় আজকে পয়সা গেছে নাকি আপনারা এই ভাই পয়সা গেছে ওই হাতালি নাই কেন ভাই পাগল তাই ছিল কোটি সবে সালি ও মাতার মুন্দিমুর বাবে সাজালি আরে কোন পাগল তাই ছিল কোটি সবে সালি ও মাতার মুন্দিমুর বাবে সাজালি সকাল বিকাল আয় দুপুর বয়ে যায় খেলা কয় বগুসায় পুরো দুবাই কয় পিয়া কত খেলায় আমি ইধার কেমন উদ্ধার করি সারাদিন বেশ কি মারি দিনের বেলায় আরো আমি পয়সা গেছি আমি পয়সা গেছি আমি পয়সা গেছি মাইন্ডার জীবা বোঝে না কোনো হালায় আমার দিলের চোট বোঝে না কোনো হালায় পয়সা গেছি আমরা পয়সা গেছি আমি পয়সা গেছি মাইন্ডার জীবা ভাই যারা বাচ্চা কিন্তু জয় জয় আদালে না মাধুরী ঐশ্বরিয়া কাজল মাইয়া আমার গান্ধী মুসলিমের নাহিকা মাধুরী ঐশ্বরিয়া কাজল তোমায় আমার শিক্ষিত পরে 10 ক্লাসের ওপরে তার তোর ঠান্ডা দিয়া চিকিৎসা কাজ করে মনে মনে কই আমি কাইলের হুন দোস্তি আমার কাল হুনলে পরে তারাই ও মুরতাপি আমি হাল গুলো বলো কাইটা জীবন আমি পয়সা গেছি আমি পয়সা
আমি জানি না সময় কি আছে না নেই। ক্ষমাপ্রার্থী, আমরা যদি আপনারা কেউ কিছু মনে করে থাকেন, আমরা হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। আমরা এই একটা অনুষ্ঠান করেছি সবাইকে আনন্দ দেওয়ার জন্য। আমরা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ।